বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর। কিছু মানুষ বন্ধুর রূপ ধরে এসে আমাদেরকে উপরে ওঠার সিঁড়ি হিসাবে ব্যবহার করে। ইচ্ছাকৃত হারিয়ে যাওয়া মানুষটাকে কখনো খুঁজতে নেই, কারণ মানুষ হারায় না, বদলায়। আর বদলে যাওয়া মানুষকে কখনো খুঁজে পাওয়া যায় না। তুমি তাকে যতবার খুঁজবে ঠিক ততবারই ব্যর্থ হবে। যতই চেষ্টা করি না কেন, কিছু মানুষের চোখে আমরা কখনোই ভালো হতে পারি না, কারণ আসলে তারা আমাদের মন থেকেই দেখতে পারে না। কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না। আসলে বিষয়টি এমন নয়, থাকাও যায়, বাঁচাও যায়, শুধু মাঝখানে কিছুটা সময়ের দরকার হয়। চাইলেই ছেড়ে যাওয়া যায়, কিন্তু চাইলেই ফিরে আসা যায় না। পৃথিবীতে কিছু বোকা, নির্লজ্জ, বেহায়া আর দায়িত্বশীল মানুষ আছে বলেই আজও ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগে। নিঃসঙ্গতা মানা যায়, কিন্তু কারো অভ্যাসে জড়িয়ে যাওয়ার পর তাকে ভুলে থাকাটা অনেক কঠিন। অনুভূতির উপর চাইলেও লাগাম টানা যায় না। তাই তো মানুষ সব বুঝেও ভালো থাকতে পারে না। সবাই আমাদের জীবনে থেকে যাবার জন্য আসে না, কেউ কেউ হারিয়ে যাবার জন্যই আসে। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথেই কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এখন কেউ খারাপ কিছু বললে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ সে অন্যকে তেমনই ভাববে। শান্তিতে ঘুমানো আর সুখে জীবন কাটানোর প্রধান সিঁড়ি হলো সৎকর্ম। তুমি না তো অতীতে যেতে পারবে, না তো যেটা হয়ে গেছে সেটা বদলাতে পারবে, কিন্তু এখন যেখানে আছো সেখান থেকে শুরু করে তুমি তোমার আগামীকালটাকে অবশ্যই বদলাতে পারবে। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। যখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে ঠিক তখনই দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে গেছে। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে থাকে। নিজের ভালো যে না বোঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। মিথ্যা ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে না রেখে সত্যিটা বলে জীবন থেকে সরিয়ে দাও। এতে সাময়িক কষ্ট হলেও আবারও সুখী হওয়ার আশা থাকবে। জানি আমায় ছাড়া দিব্যি তোমার কেটে যাচ্ছে দিন, আমার শুধু বেড়ে যাচ্ছে স্মৃতির কাছে ঋণ। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ মানুষ ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। কিছু মানুষের লোভ, লালসা আর স্বার্থপরতা দেখলে মনে হয় নবাব সিরাজউদ্দৌলার মির্জাফর এখনো বেঁচে আছে। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, ব্যক্তিত্বের যেন না হয় পরাজয়। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুই পরিবর্তিত হয়। আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে যে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ। জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। একদিন তো সবাই চলে যাবে। নিজেকে এভাবে তিলে তিলে না মেরে কয়েকটা দিন একটু বেঁচে থাকো। কারো জন্য বাঁচতে হবে না তোমার, তুমি কেবল নিজের জন্যই বাঁচো। যার রাগ বেশি সে নীরবে ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। ভুল স্বীকার করা মানে হেরে যাওয়া নয়, জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তর্ক না করে বরং ধৈর্য ধরো, জীবন সুন্দর হবে। এখন আমরা গুটিয়ে নিয়েছি আমাদের দুটি হাত, এখন আঙুলের ফাঁকে অন্য আঙুল
অন্য দৃষ্টিপাত, আর তার সাথে ক্রমশ পেতে থাকছি নানান আঘাত। যে ভাঙে সে জানে না কেউ সেটা কতটা যত্নে করে, আর যে ছেড়ে যায় সেও জানে না ফেলে আসা মানুষটার ভেতরে কতটা পড়ে। জীবনে কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই। কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু সেই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। মানুষ তার ব্যবহারের কারণেই মন থেকে উঠে যায়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ নিয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কিছু কিছু পরাজয় জয়ের চাইতেও বেশি আনন্দ দেয়। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। সঞ্চয় করেছি, প্রচুর পরিমাণে সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তব অভিজ্ঞতা। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। অস্থিরতা শুধু সমস্যার সৃষ্টি করে, সমাধান খুঁজতে গেলে আগে স্থির থাকতে হবে। ধৈর্য রাখো, সব কিছু সহজ হওয়ার আগে কঠিন মনে হয়। যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি যে কোনো কাজ শুরু করার আগেই হেরে যাবে। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম। শিখতে পারিনি শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। একদিন যে বলেছিল কেঁদে, বাঁচবো না তোকে ছাড়া, সে তো ভীষণ ভালোই আছে, আমি ছন্ন ছাড়া। কেউই মরে না, সময়ের সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম এক নতুন ঠিকানায়। অল্প কথায় বোঝে যারা, তারাই হলো জ্ঞানী। মূর্খরা তো তর্ক করে, যতই শোনাও বাণী। বিপদ দেখে যায় পালিয়ে, সেই তো স্বার্থপর। সুযোগ পেলে ক্ষতি করে, আপন কিংবা পর। একটা বিষয় খেয়াল করে দেখবেন, সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই কমে যায়। চাঁদের মতো একা হও, জীবনটাও চাঁদের মতোই আলোকিত হবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।